নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল অডিয়েন্সদের জানাই স্বাগতম। তোমরা সকলেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলি স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেল নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এবং আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা থেকেও প্রত্যেকে ফলো করবেন, ওখান থেকেও প্রত্যেকে কিন্তু এই আপডেটগুলি কিন্তু পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে নতুন গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণের পক্ষ থেকে নতুন করে গ্রুপ ডি পদে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন খুব সহজেই। গ্রুপ ডি পদে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তা জেনে নেব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি বুঝতে পারবেন অর্থাৎ জানতে পারবেন না। পদের নাম কি বলেছে এখানে নতুন করে কামকুক, ক্যারেক্টার মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে নতুন নিয়োগে শুরু হয়েছে। আবেদন করার পূর্বে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সের পিডিএফ লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। বয়সসীমা সম্বন্ধে কি বলেছে আবেদনকারী প্রার্থীদের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রতিটি পদের ক্ষেত্রে বয়স আলাদা আলাদা ভাগ করা হয়েছে, সেটি সম্পূর্ণ আমরা নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারবেন। বেতন সীমা সম্বন্ধে কি বলেছে, চাকরি প্রার্থীদের চাকরিতে নিযুক্ত হলে মাসিক বেতন শুরুতে 18,000 টাকা থেকে বেতন প্রদান করা হবে। এছাড়া প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন ভাগ করা হয়ে দিয়েছে, অর্থাৎ বিভিন্ন পে স্কেল আছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে এই জবটির ক্ষেত্রে। শিক্ষা যোগ্যতা সম্বন্ধে কি বলেছে আবেদনকারী প্রার্থীদের যে কোনো শিক্ষিত স্কুল বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়া প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা ভিন্ন ভিন্ন রয়েছে, অর্থাৎ মিনিমাম কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষার যোগ্যতা থাকতে হবে, তাহলে কিন্তু এই জবের ক্ষেত্রে প্রত্যেকে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি সম্বন্ধে কি বলেছে, সকল চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত জানাতে হবে অফলাইনে। আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে প্রত্যেককে, তাহলে আপনাদের আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বিজ্ঞপ্তি বিস্তারিত উল্লেখ করা হয়েছে। প্রত্যেকে ভিডিও ডাউনলোড করে ওখানে বিজ্ঞপ্তির মাধ্যমে নিচে ফর্মটি দেওয়া আছে, ফর্মটি প্রিন্ট আউট করে বিস্তারিত তথ্যগুলি ফিল আপ করে এবং সমস্ত ডকুমেন্ট যুক্ত করে ওই যে অ্যাড্রেসটি দেওয়া আছে ওই অ্যাড্রেসে প্রত্যেকে গিয়ে জমা করে আসতে পারেন বা পোস্ট অফিসে স্পিড পোস্ট করে দেবেন, তাহলে আপনাদের আবেদনপত্রটি সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনের শেষ তারিখ সম্বন্ধে কি বলেছে, এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা তারিখে উল্লেখ করেছে, অর্থাৎ 23, 28, 29 আগস্ট এই 3টি তারিখের মধ্যে 3টি পদে আবেদন শেষ হবে। অর্থাৎ এই 3 দিন কিন্তু আমরা প্রত্যেকে তার আগে কিন্তু আপনাদের স্পিড পেস্ট করে জমা করে আসতে হবে, নাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি নেওয়া হবে না। এইখানে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে। এখানে স্বাস্থ্য দপ্তর রিক্রুটমেন্ট হবে, এখানে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে রেখেছি এবং নোটিফিকেশান লিঙ্কটি দিয়ে রেখেছি। এখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে যেতে পারবেন, ওখান থেকেও নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। এছাড়া এবং নোটিফিকেশান লিঙ্কটি আমরা সরাসরি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে ক্লিক করে আমরা সরাসরি ডাউনলোড করে বিস্তারিত তথ্যটা আরেকবার যাচাই করে নেবেন। তারপরে কিন্তু প্রত্যেকে ফর্মটি প্রিন্ট আউট করে ফিল আপ করে নির্ভুলভাবে সিভি যুক্ত করে সমস্ত ডকুমেন্টস যুক্ত করে দিয়ে তারপরে নিজে ওই ঠিকানায় পাঠিয়ে দেবেন, অর্থাৎ স্পিড পোস্ট করে দেবেন। এছাড়া আমরা সরাসরি ওখানে জমা করে আসতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব আছে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত তথ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকে। এই ধরনের লেটেস্ট আপডেট পেতে প্রত্যেকে শেয়ার করবেন। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছে তারা স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগের অর্থাৎ চাকরির জন্য অপেক্ষা করছেন, তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেদিকে লক্ষ্য রেখে। এটা খুব অর্থাৎ বিশেষ করে বলতে গেলে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় একটা ভালো জব আছে। 4টি পোস্টের ক্ষেত্রে নিয়োগ শুরু হয়েছে, প্রত্যেকে আবেদন শুরু করে দিন। এবং প্রত্যেক অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও দেখার জন্য এবং এই জেএম আপডেট চ্যানেলকে সাপোর্ট করার জন্য।
আমাদের ফেসবুক পেজ শিক্ষা ও জীবিকা পেজটি ফলো করবেন, ওখানেও প্রত্যেকে কিন্তু আপডেটগুলি পেয়ে যাবেন।